রান্না করব চিকেন, ফ্লেভার পাওয়া যাবে মাটনের। নমস্কার, গিন্নির হেসেল থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তমা। শুকনো খোলায় মুগ ডাল আর মাসকলাইয়ের ডালটা ভালো করে ভেজে সুন্দর করে তুলে নেব। আর নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, ছোট ছোট কিউব করে কাটা চিকেন, আলু, কাঁঠালের বীজ, এই যে খাসির চর্বি নিয়েছি একটু, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। ডালটাকে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর চালটাকেও সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চলে এলাম চুলাতে, হাঁড়ি বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল কিন্তু আমি বেশি ইউজ করিনি, কারণ যেহেতু আমি একটু খাসির চর্বি ব্যবহার করব, ওর থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে। তাই কড়াইয়ে অল্প তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে ওর মধ্যে আদা রসুনের পেস্ট আর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়া দিয়ে একটু জল দিয়ে আবারও একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেব সবজিগুলো। সবজি বলতে কাঁঠালের বীজ আর আলু, চিকেন। এবার চিকেন, আলু, কাঁঠালের বীজটা দিয়ে ভালো করে কষিয়ে সুন্দর করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম এই যে একটু করে কেটে রাখা খাসির চর্বি। এই খাসির চর্বিটা দিলে বন্ধুরা টেস্টটা অনেক গুণ হয়। তবে যারা পছন্দ করো না তারা না দিয়েও এভাবে খিচুড়িটা রান্না করতে পারো। আমার একটু ভালো লাগে তাই আমি অল্প করে একটু দিয়েছি। এই যে এখান থেকে অনেকটা তেল বেরিয়ে মাংসটা একদম রান্না করে রেখে দিলাম, তেল ছেড়ে দিয়েছে। এবার যে রেখে আর একটা কড়াইয়ে আমি এই যে চাল ডালকে ভালো করে ভেজে নিচ্ছি। চাল ডাল কিন্তু আমি কিছুই ব্যবহার করিনি, শুধু তেল দিয়েই ভেজে নিলাম। এবার রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আসলে রাইস কুকারে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি রান্না করতে কিন্তু একটা অন্যরকম সুবিধা পাওয়া যায়। দমে বসিয়ে রাখলে এত ঝুরঝুরে হয়, আমার তো খুব পছন্দ। যাই হোক, ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে ফুটছে, এই পর্যায়ে জল পুরোটাই শুকিয়ে গেছে। আর আমার ওই রান্না করা যেহেতু চিকেনটা পুরোপুরিটাই কমপ্লিট রয়েছে, তাই এই পর্যায়ে আমি ওই রান্না করা চিকেনটা ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে 10 মিনিট মতো চাপা দিয়ে রাখবো, একেবারে সিল করে, যাতে দম না বের হয় বা ভাব বের না হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ঘি। যেহেতু গরম মশলা আগেই আমি দিয়েছি, গোটা গরম মশলা, এই জন্য গরম মশলা দিলাম না। একটু চিনি দিলাম, কেউ ডালে চিনিটা অ্যাভয়েড করতে পারো, আমার একটু ভালো লাগে তাই একটু দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো তা 15 মিনিট। 15 মিনিট পরে যে হাঁড়ি খোলার পরে এত সুগন্ধ, সে কি বলবো। প্লিজ একবার হলেও ট্রাই করতে পারো। দেখা হবে অন্য কোনো ভিডিও।